ছাত্র জনতার আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা দিতে প্রস্তুত চীনা বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য তাদের চীনে নেয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞ দলটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা জানান চীনা চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। কোটা সংস্কারের দাবিতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন অনেকে। আহতদের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও এর সংখ্যা কয়েক হাজারের কম নয়। অন্তর্বর্তী সরকার সংঘর্ষ সহিংসতায় আহতদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিলেও পাশে দাঁড়িয়েছে দেশি বিদেশি অনেক সংগঠন। এরই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিয়ে ঢাকায় এসেছেন চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন প্রতিনিধি দলটি। ওনারা বলছেন যে যেটা করা হয়েছে আমাদের যে লজিস্টিক্স বাংলাদেশে আছে ওটা দিয়ে যেটা করা হচ্ছে ওটা ঠিক আছে, কিন্তু অনেকগুলো জটিল কেস আছে যেগুলোর জন্য আরো অনেক বেশি লজিস্টিক্সের প্রয়োজন। এখানে এক্সপার্ট নিয়ে কোনো সমস্যা নেই, লজিস্টিক্স জায়গায় আরো লজিস্টিক্স দরকার হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আহত 37 জনের শারীরিক অবস্থার খোঁজখবর নেয় চীনা প্রতিনিধি দলটি। বর্তমানে বিশেষজ্ঞ এই দলটি রোগীদের বর্তমান শারীরিক অবস্থা ও উন্নতির বিষয়গুলো দেখছেন। 10 জনের একটা টিম এসেছে চায়না থেকে। আমাদের যে হসপিটালগুলোতে যে পেশেন্টগুলো এখন বর্তমানে ভর্তি আছে বা এর আগে ডিসচার্জ হয়ে গিয়ে থাকলেও কমপ্লিকেটেড কেস যদি থাকে, মূলত সেগুলোকে অ্যাসেস করে পরবর্তীতে কি ধরনের এক্সপার্ট বা লজিস্টিক বা যন্ত্রপাতি লাগবে সেটা মূলত অ্যাসেস করার জন্য ওনারা এসেছেন। এর আগে সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শন করেন চীনা দলটি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।